ধন্যবাদ। সুন্দর হচ্ছে 29 নং ওয়ার্ড চকবাজার থানা কুস্তাশাহা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাসুদ রানা। সঞ্চালনায় থাকবেন জনাব মোতালেব আহমেদ ঈশা। তারা সহ আজকে যারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে এই কর্মী সভা সফলতার দিকে নিয়ে যাচ্ছেন, তাদের সকলকে চকবাজার থানা সহ তাদের সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি, যাকে আপনারা যুব দল করেন, ছাত্র দল করেন, তাদের পরিচিত মুখ ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক, জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু সৈনিক, রাজপথের খন্দকারের নাম রকি নাম। উপস্থিত আছেন রাজপথের আরেক লড়াকু সৈনিক, ছাত্র দল, যুব দল, অন্যান্য দলের প্রিয় মুখ, আন্দোলন সংগ্রামের সম্মুখীন যোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন সাবেক সফল ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার। উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসার সাবেক সফল ছাত্র নেতা সুবক্তা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন। উপস্থিত সুদর্শন বক্তা, দপ্তর সম্পাদক দায়িত্বে আছেন সাধারণ চৌধুরী সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজপথের যোদ্ধা জাকির হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সৈকত পণ্ডিত, মনসুর নাদিম, শাহবাগ থানার সাধারণ সম্পাদক তপন চৌধুরী সহ এবং আমার মিতা 25 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব, লালবাগ থানার সাবেক সভাপতি যুব দলের তাসাদ্দুর হোসেন বাবলু সহ সবাইকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। বিজয়ের মাস আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সম্মানের সহিত বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী, তিনবারের সাবেক সফল নির্বাচিত নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রাণ, যুব দলের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান এই যুবদল দক্ষিণকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং তারা আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। আপনারা ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনবেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় এলাকাবাসী, প্রিয় চকবাজার এলাকাবাসী এবং লালবাগ এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর ধরে এই অবৈধ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই ভোট চোরের সরকার, এই লুটপাটের সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সেক্টরে। তার এই ভোগান্তিতে আমরা এখনো আছি। আপনারা লালবাগবাসী বা চকবাজার এলাকাবাসী, প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আপনারা কি গ্যাস পান? আপনারা বলতে হবে গ্যাস পান? গ্যাস পান না। ধর্মপ্রাণ মুসলমান সকাল ভোরে উঠে নামাজ পড়ে, নামাজের জন্য ওযু করবে, গরম পানি বন্ধ করতে পারে না। গরম পানি না করার কারণে হয়তো অনেকে নামাজ ব্যাঘাত ঘটে, আবার অনেকে গোসল করতে হলে একটু গরম পানি দরকার, সেটাও পারে না। নাস্তা খাবে, সেটাও পারে না, রান্না করতে পারে না, হয়তো বাজার হোটেল থেকে নাস্তা আনতে হয়, অতিরিক্ত টাকা খরচ করতে হয় এবং এই নাস্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছেন না। আমাদের ছেলেমেয়েদের সামনে পরীক্ষা, অনেক ছেলেমেয়ে পড়তে পারে না, ঠিক মতো বিদ্যুৎ পায় না, বিশুদ্ধ পানি পাচ্ছি না আমার ওয়াসা থেকে। এই সব অপকর্ম করেছে বিগত সরকার, অবৈধ সরকার, ভোটচোরের সরকার। প্রিয় এলাকাবাসী, আমরা বলতে চাই আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু প্রতি মাসে শেষ হলে আপনাদের বাড়ির দরজায় পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল নিয়ে হাজির।
বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, পানি বিল দেবে, না দিলে আপনাদের সংযোগ কিনে দেওয়া হবে। আপনারা বিদ্যুৎ বিল দিবেন, গ্যাস বিল দিবেন, পানি বিল দিবেন, তারপর আপনারা তার এই সেবাটা পাবেন, এটা তো হয় না। তাহলে আমাদের টাকা নিয়ে কি করেছে এই লুটেরা সরকার, জনগণ জানতে চায়। এই লুটেরা সরকার বিচার অবশ্যই করতে হবে। আমরা আশা করি গত 5ই আগস্ট বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, চকবাজার থানা যুবদল জিন্দাবাদ, 29 নং ওয়ার্ড যুবদল প্রস্তাব শাখা জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আর তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।